এইমাত্র আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে নূর। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে কেমন নূর আগমন করলো। এবার আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা কেমন নূর যদি তোমরা শুনতে চাও তাহলে নবীর আম্মা জান হযরতে আমিনার কাছে প্রশ্ন করো। মা আমিনা বলে, যখন আমার গর্ভ থেকে, আমার রহম থেকে রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আগমন করে, আমি আমিনা তাকে দেখলাম গো। আমি আমিনার ঘর থেকে সুদূর শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখা যায়। ও মা আমিনা, আপনার চোখের মধ্যে কি এত পাওয়ার? আপনার চোখের মধ্যে কি এত পাওয়ার, এত জ্যোতি? মা আমিনা বলে, এটা আমার পাওয়ার না, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারকের নূরের তাজাল্লিতে আমি আমিনার চোখ দিয়া শাম দেশের রাজপ্রাসাদগুলো দেখাইছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই পাইলাম আমার নবীর নূরের দুইটা প্রমাণ। এক নাম্বার আল্লাহ কোরআনে বলে, দুই নাম্বার নবীর নিজের মা বলে। এবার আমার নবীর কলিজার টুকরা স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জগতের মানুষ, আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরের মধ্যে একদিন সন্ধ্যা ওয়াক্ত হয়ে গেছে, আমি আমার ঘরের মধ্যে সুইটারা কাপড় সেলাই করতেছি। এমন টাইমে গো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আমার হুজরাতে আগমন করার আগে আমি আয়েশা সিদ্দিকার হাতের সুইটা মাটির মধ্যে পড়ে গেছে। অন্ধকার থাকার কারণে আমি আমার সুইটা খুঁজে পাইতেছিলাম না। এমন টাইমে আকে নামদারে তাজদারে মদিনা হুজুর উপর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরাতে আমার ঘরে আগমন করলো। আমি তাকে দেখলাম, নবীজি যখন আমার ঘরে প্রবেশ কইরা নবীজির জবান মুবারকে আমি আয়েশাকে সালাম প্রদান করলেন। আমি আয়েশা নবীজির দাঁত মুবারকের নূরের আলোতে ওই হারানো সুইটা খুঁজে পেয়েছি। চিন্তা করে দেখেন, নবীজির দাঁত মুবারকের নূরের আলোতে মা আয়েশা সিদ্দিকা হারানো সুই খুঁজে পায়, কিন্তু বাতের ফেরকারা আমার নবীর নূর মানতে তাদের বড় কষ্ট হয়। বলে, হুজুর কেমনে নূর মানবো না? আমার আল্লাহ তাআলাই তো নবীর নূর বলেছে, কিন্তু বান্দারে নবীর নূর মানতে বড় কষ্ট হয়। যুব সমাজ বড় সতর্ক থাকতে হবে। আমাদেরকে বাতিল ফেরকারা পাকড়াও করতেছে, বলতেছে আল্লাহই তো কোরআনে বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তো বলেছেন নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতোই একজন মানুষ। তাহলে আপনাকে কেন দুনিয়ার মানুষ নূর বলতেছে? মনে রাখতে হবে, কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে যে আমার আল্লাহ তাআলা আমাদের মতো সাধারণ মানুষ বলল এই আয়াত কেন নাযিল হয়েছে? এই আয়াত নাযিল হওয়ার কারণ হলো, কাফেররা তাকে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন ইসলামের দাওয়াত দেয়, তখন নবীজির কাছে কাফেররা দলে দলে আইসা সেই ইহুদিরা মুসলমান হয়ে যায়। আর আবু জাহেলের মাথা বড় খারাপ হয়ে গেছে। দেখছনি মুহাম্মদ কেমন ইসলামের দাওয়াত দেয়, ওনার ইসলামের দাওয়াত পায়া আমাদের ইহুদি ধর্ম ত্যাগ করে মানুষ মুসলমান হয়ে যায়। বড় সুন্দর কথা। আরে মুহাম্মদকে মানুষের কাছে কালার করা লাগবে। দেখবেন আমাদের সমাজে কোনো মানুষ যদি কোনো ভালো ভালো কাজ করে, সমাজে এমন অনেক ফুঙ্গা সেন্ডা আছে তারা ভালো কাজ করেন না, মানুষকে ফেসন দিয়ে টান দিয়ে ধরে রাখে। আপনারা বলেন এমন শয়তান মার্কা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ কোরআনে তাদেরকে বলে উতুল্লিম বাদা যালিকা যালিম। আল্লাহ তাদেরকে কয় তারা হলো জালিম, তারা বদমাশ, তারা খারাপ মানুষ। আল্লাহ তাদের পরিচয় আপনি কেন দিলেন? বলে তারা সমাজের ভালো কাজগুলো দেখতে পারবে না, সমাজে উন্নয়নমূলক কোনো কাজ দেখতে পারবে না, তারা সমাজে কোরআন সুন্নাহর দাওয়াত তারা দেখতে পারবে না। এটার কারণ আর অন্য কোনো কিছু না। যদি সমাজের মানুষ কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে, তারা সুদের ব্যবসা করতে পারবে না, ঘুষের ব্যবসা
করতে পারবে না, তারা হারাম কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, নেশাগ্রস্ত বিক্রি করতে পারবে না। এই জন্য আপনারা বলেন সমাজকে সুন্দর, হারামখোর যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, পরের হক মেরে মেরে খায় যারা, নেশাদ্রব্য বিক্রি করে যারা, খায় যারা, আপনারা তাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন এদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবেন না। আপনি মনে রাখবেন যার সাথে আপনার দুনিয়াতে বন্ধুত্ব থাকবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে তার সঙ্গে দাঁড় করিয়ে দিবে। এই জন্য যারা যুবক ভাই আছেন, মুরব্বী বাবা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, আপনারা সবসময় বন্ধুত্ব করবেন এমন একজন ব্যক্তিত্বের সাথে, যার সাথে বন্ধুত্ব করলে আপনার কবর সুন্দর হবে, আসল সুন্দর হবে, মিজান ফুলসেরাত সুন্দর হবে। এবার আপনারা বলেন আমরা আমাদের জীবন, কবর, হাসর, মিজান সুন্দর করার জন্য ভালো ভালো মানুষের সাথে চলার দরকার আছে না নাই?